হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সো আজকে মূলত বিষয় হলো, আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো গুগল অ্যাডসেন্স এর অল্টারনেটিভ হিসেবে একটি বেস্ট এবং যদি বলে প্রিমিয়াম বললেও চলে। সবকিছু মিলায়ে অনেক সুন্দর আমি ভিডিওর মধ্যে আরো বলবো। সো ১ম এ ইন্ট্রোর মধ্যে আমি এইটুকু বলি যে আজকে আমি আপনাদের মাঝে জাস্ট একটি গুগল অ্যাডসেন্স এর অল্টারনেটিভ শেয়ার করব এবং এটি অনেক সুন্দর একটি ভিডিও হতে চলেছে। আশা করি সবাই পছন্দ করবেন। সো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। রোল দ্য ইন্ট্রো। ইন্ডো থেকে আসার পরে মূলত বিষয় আজকে আমি যেটি শেয়ার করব সেটি হলো গুগল অ্যাডসেন্সের বেস্ট একটা অল্টারনেটিভ, যেটি আমি অলরেডি ইন্ট্রো মানে ভিডিওটি শুরু হওয়ার আগে বলে দিয়েছি এবং আপনাদের বাঙালি বা যেই হন না কেউ, অন্য যে কোনো দেশ, whenever you are from, you can use this AdSense alternative on your website if you getting a huge amount or nice portions of traffic from Google or any kinds of source. But in this case you need all the traffic organic, okay? So সব ট্রাফিকই কিন্তু আপনাদের অর্গানিক হইতে হবে। সো আজকে অত খোলাসা না করে, অত হিডেন না করে রাখি। সো আজকের মূল ওয়েবসাইটটি বা গুগল অ্যাডসেন্স অল্টারনেটিভটি হলো দ্য মানিটাইজার। সো সবাই মনিটাইজার বলে, মানিটাইজার বলে, মিনিটাইজার বলে বা যাই বলুক। সো এটার নাম দ্য মানিটাইজার। সো মানি মানে অর্থ টাকা, টাইজার অর্থ আমি জানি না। আই থিঙ্ক গুগল করলেও পাওয়া যাবে। টাইজার নতুন ছিল। সো সরি, আমার একটু ঠান্ডা লাগছে আর কি, এই জন্য। সো এখানে দ্য মানিটাইজার কিভাবে কাজ করে এবং কত পরিমাণ আপনার ট্রাফিক লাগবে সেটিও আমি বলে দিই। সো আপনাদের ন্যূনতম ৫০,০০০-এর বেশি ট্রাফিক লাগবে আপনাদের ব্লগ ওয়েবসাইটে। এর বেশি ট্রাফিক আপনাদের ওয়েবসাইটে লাগবে, মাস্ট বি। ৩০,০০০ হইলেও চলবে, কিন্তু ৩০,০০০ এর উপরে থাকতে হবে। ৩০,০০০ এর যদি কোনো মতো নিচে থাকে, তারা যদি টের পেয়ে যায় অবশ্যই রিজেক্ট করে দেবে। কিন্তু আমি রেকমেন্ডেশন দিব, যদি ৫০,০০০ এর বেশি পেজ ভিউ বা ইমপ্রেশন বা পেজ ভিউ হিসেবেই কাউন্ট হয়, পেজ ভিউ যদি থাকে আপনাদের ওয়েবসাইটে, তবেই কিন্তু এখানে সাইন আপ করবেন। এটি বেস্ট অল্টারনেটিভ হিসেবে কী জন্য হলো আমি সেটাও আপনাদেরকে বলবো। সো আমরা সবাই জানি যে অনেক ধরনের প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্ক আছে, যেমন ইজোয়েক.com, ইজোয়েক গেল, সোবরান অ্যাড নেটওয়ার্ক, গট ইট। এইগুলা হলো প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্ক, এগুলাকে বলা হয় প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্ক। এগুলা ইজোয়েকটা থাকে, ইজোয়েকটা বাদ দিই। ইজোয়েকের তেমন রিকোয়ারমেন্ট এখন নেই, আগে রিকোয়ারমেন্ট ছিল ১০,০০০, এখন এটা বাদ দিয়ে দিয়েছে। সো আমরা এটা থেকে প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্কের তালিকা থেকে এটাকে বাদ দিয়ে দিলাম। সোবরান। সো এখানে পাবলিশার মিনিমাম ১,০০,০০০ বা ১,০০,০০০ বেশি ইমপ্রেশন বা ট্রাফিক লাগবে ওয়েবসাইটে মনিটাইজ করার জন্য। সোবরান একটি গুগলের পার্টনার প্রোগ্রাম পলিসি, গুগলের পার্টনার, এরাও গুগল অ্যাডসেন্সের অ্যাড পাবলিশ করে থাকে। সো বাট এগুলার ইনকাম অনেক বেশি, এগুলাকে বলা হয় প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্ক। এটার ক্ষেত্রেও এই দুটার পরে অনেক ধরনের অ্যাড নেটওয়ার্ক আছে যেগুলো 1 মিলিয়ন ট্রাফিক লাগে, হাজার অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড নেটওয়ার্ক রয়েছে অনলাইনে। তার মধ্যে অন্যতম এবং বেস্ট আমার লাগছে সেটা হলো দ্য মনিটাইজার, আই মিন দ্য মানিটাইজার। এই মানিটাইজার গুগল অ্যাডসেন্সে পরেই আসে, কিন্তু এখানে রিকোয়ারমেন্টস খুবই অল্প। ৫০,০০০ পেজ ভিউ। এখনকার জামানায় যদি আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে গুগল অ্যাডসেন্স কিন্তু ট্রাফিক নিয়ে কোনো মারামারি করে না, আপনাদের সাথে যুদ্ধও করে না বা হ্যান ত্যান কোনো লাঠিসোঁটা নিয়ে যুদ্ধও করে না। কিন্তু এখানে কিছু অ্যাড নেটওয়ার্ক আছে যাদের কিছু শর্তাবলী থাকে। সেই শর্তাবলী হলো আপনাদের অবশ্যই ৫০,০০০ বা ৩০,০০০ বা ৪০, ৫০, ৬০, ৭০, ১,০০,০০০, ১,০০,০০০ এরকম রিকোয়ারমেন্টস তাদের থেকে থাকে। এগুলো হলো অবশ্যই আপনাদের ওয়েবসাইটের পেজ ভিউ। এই পেজ ভিউ আপনাদের মাস্ট বি থাকতে হবে। সো দ্য মানিটাইজারের ক্ষেত্রে দ্য মানিটাইজার অবশ্যই আপনাদের ওয়েবসাইটে ৩০,০০০ থেকে শুরু করে ১,০০,০০০ পর্যন্ত ট্রাফিক গ্রহণ করে থাকে। এই ওয়েবসাইটের একটা মূল বিশেষত্ব হলো এটি, আর কি, আপনাদের ওয়েবসাইটে যখন অ্যাডগুলো রান করবে, আমি অ্যাডগুলো দেখাই। অ্যাডগুলো নিয়মিত রিফ্রেশ হয়। আপনারা যদি কোনো অ্যাড অল্টারনেটিভগুলো ইউজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে এই অ্যাডগুলা কিন্তু বারবার রিফ্রেশ হচ্ছে। এইগুলা হলো এই ওয়েবসাইটের মূল কাহিনী বা কারসাজি। সো এখানে কিন্তু আপনারা এস্টিমেট ক্যালকুলেশনও করতে পারবেন যে কত করে আপনার যদি ১,০০০ পেজ ভিউ আসে, ১ মিনিট থাক। তাহলে যদি আমি এইখানে সবগুলোকে সিলেক্ট করে নিই, দেখি আমার যদি ক্যালকুলেট করতে দেয় কি দেয় না আমি সেটাও জানি না। দেখি যদি দেয় তাহলে ভালো, আর যদি না হয় এই যে অ্যাকাউন্ট কিন্তু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে।
রিসিভ দ্য রেজাল্ট সিমুলেশন ডাইরেক্টলি টু ইউর মেল বক্স। সো আমি এই মেল বক্স টেল বক্সে এত ঝামেলা করব না। সো আমি সিম্পলি আপনাদের দেখাই দিই এখানে পার্টনার কারা কারা আছে। পার্টনার কারা কারা আছে সেটা হলো স্মার্ট আরটিভি প্লাস, ম্যাগনাইট, ডবল ক্লিক, অ্যাডেক্সেন্স। সো ডবল ক্লিক অ্যাডেক্সেন্স আপনারা সবাই জানেন যে এটা গুগলের একটা গুগলের একটা পার্টনার প্রোগ্রাম বা গুগল ডবল ক্লিক ফর পাবলিশার, এটা হলো সেটা। এক্সটেন্ডার, আউটব্রেন, পাবম্যাটিক, ক্রিটিও, এক্স ম্যাক্স। সো অনেক আছে, সোব্রান আছে। তো অনেক অনেক পপুলার যে সকল ব্র্যান্ড বা অ্যাড নেটওয়ার্কগুলো আছে তাদের সাথে এদের কোলাবোরেশন বা তাদের পার্টনার এখানে নিয়ে রাখছে। এখানে তাদের কোম্পানিও দেওয়া আছে, তাদের ম্যানেজার বা যারা আছে তাদের সম্পর্কেও কিন্তু এখানে বিবরণ দেওয়া আছে। আপনারা সিম্পলি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে সিম্পলি আপনারা যা করবেন আর কি, ওয়েবসাইট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার সিম্পলি সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এই পার্সন যদি আপনি যদি পার্সন হন তাহলে পার্সন, কোম্পানি হলে কোম্পানি, পার্সন দেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার দিবেন, তারপরে কারেন্সি কোনটা, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে দেবেন কনফার্মেশন পাসওয়ার্ড, যেটা পাসওয়ার্ড দিচ্ছেন তার কনফার্মেশন পাসওয়ার্ড। তারপর কান্ট্রি, আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। যদি আপনি বাংলাদেশে হন অবশ্যই বাংলাদেশে দেবেন, অন্য কোনো কান্ট্রি কিন্তু ভুলেও দিয়েন না, আপনাদের সমস্যা হবে। হাউ ডু হেয়ার অ্যাবাউট সোশ্যাল নেটওয়ার্ক, যেমন আমি ইউটিউব থেকে আপনি পাচ্ছেন স্পন্সর কোড, স্পন্সর ইউআরএল। আমি যদি অ্যাকাউন্ট এখানে করি তাহলে আমি অবশ্যই আপনাদের স্পন্সর কোডটা দিয়ে দেবো। এই স্পন্সর কোড ইউজ করে আপনারা কিন্তু সিম্পলি জয়েন হতে পারবেন। এটা জয়েন হলে পরে আপনাদেরও কিছু বেনিফিট হবে, আমারও কিছু বেনিফিট হবে। সো আপনারা হয়তো মাথায় রাখছেন। আর যদি স্পন্সর কোড না থাকে তাহলে কিন্তু এটা ব্লাঙ্ক ছেড়ে দিতে পারেন। যদি দরকার হয় দেবেন, না হলে আপনারা ব্লাঙ্ক ছেড়ে দিতে পারেন। এটা আপনাদের আপনাদের ব্যক্তিগত পার্সোনাল বিষয়। সো এখানে আপনাদের ওয়েবসাইট এখনই যাবে না, ওয়েবসাইট যাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, আই থিঙ্ক সো। বাট আপনারা কিন্তু এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে মনিটাইজ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটটি মনিটাইজেশনের জন্য একদম সরাসরি পাঠিয়ে দিতে পারবেন। এটা হলো মূলত দা মানিটাইজারের মূল কাহিনী। সো মানিটাইজারে আপনারা কিন্তু সিম্পলি এখানে কন্ট্যাক্টও করতে পারবেন তাদের সাথে, আপনারা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করেও আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। সো এখানে 24 ঘন্টার মধ্যে তারা আর কি আপনাদেরকে রিপ্লাই দিয়ে থাকে। সরি, আমি ঠান্ডা লাগছে তো এই জন্য রিয়েলি রিয়েলি সরি। এখানে কিন্তু তাদের এক টিম রয়েছে। এই টিম কিন্তু অনেক সুন্দর, তারা অনেক সুন্দর সার্ভিস দিয়ে থাকে। 24 আওয়ার্স তারা কিন্তু অ্যাক্টিভ থাকে এবং আপনাদের কাস্টমার যেগুলো আছে সেই কাস্টমারকে তারা কেয়ার করে থাকে। অবশ্যই কাস্টমার কিন্তু একটা লক্ষ্মী জিনিস। কাস্টমার কেয়ার করে থাকে, এদের মাধ্যমে কিন্তু আপনাদের পকেটে মানে আমাদের মাধ্যমে এদের পকেটে টাকা যাচ্ছে আর কি। সো সিম্পলি ডবল ক্লিক অ্যাডসেন্স পাবলিশার যেগুলো আছে, ডবল ক্লিক ফর পাবলিশার, এগুলো সিম্পলি 100% মুনাফা তাদেরকে দেয়। তারা এখান থেকে 20 থেকে 25 বা 30 বা 35% তারা কিন্তু রেখে দেয় এবং আমাদেরকে 75, 70, 60, 65 এমন করে কিন্তু একটা প্রফিট দিয়ে থাকে, যেটা গুগল অ্যাডসেন্সও অলরেডি করে। গুগল অ্যাডসেন্সও কিন্তু 15 থেকে 20% আমাদের থেকে কেটে নেয়। এটা আপনারা টের পাবেন না, কিন্তু অলরেডি তারা কাটে। এটা আপনারা জানেন না, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। গুগল অ্যাডসেন্সও কিন্তু কেটে থাকে। অবশ্যই যারা ইউটিউব চ্যানেল ইউজ করে থাকেন তাদের কিন্তু 10% ট্যাক্স বা এই ট্যাক্সটা দিতে হয়, 15% হয়তো ট্যাক্সটা দিতে হয়। তো বেশি কথা না বলি। সো আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটে যদি 50,000 এর বেশি ট্রাফিক আসতেছে এবং নতুন ওয়েবসাইট যারা আছে তারা এখানে অন্তত সাইন আপ করার দরকার নেই, যাদের ট্রাফিক অনেক কম। যাদের ট্রাফিক 50,000 এর উপরে আছে তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। আদার্স অ্যাড নেটওয়ার্কে গুগল অ্যাডসেন্সের সঙ্গে সঙ্গে এটাও কিন্তু ইউজ করতে পারেন। এটাও কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট আপনাদেরকে দিয়ে থাকবে। সো বেশি কথা বলা হয়ে যাচ্ছে, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। সো আমি এত কথা বাড়াবো না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে মন থেকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সো একটা সাবস্ক্রাইব করলেও কিন্তু বাজে হয় না। সাবস্ক্রাইব করলেও কিন্তু আমার মোটিভেশনটা আরও বাড়ে। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। এটাকে আরও আরও রিসার্চ করব এর উপর আমরা সবাই মিলে। দেখি এটা কতদূর কেমনে কি হয়। যদি আপনারা এই ভিডিওর উপর ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আমি আমার ওয়েবসাইটের ট্রাফিক বাড়িয়ে এখানে কিন্তু সাইন আপ করে দেখাবো আপনাদের অবশ্যই। যদি তারা অ্যাকসেপ্ট করে তাহলে আলহামদুলিল্লাহ, না করলে পরে আই এম সরি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি সবারই ভালো লাগছে। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।